হ্যালো বন্ধুরা, আপনার দেখছেন সুমান মাল্টিমিডিয়া চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটিও এটাই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম ফ্রিজ আনফ্রিজ নিয়ে। আনফ্রিজ ভিডিও অর্থাৎ দেখা যাচ্ছে আনফ্রিজ অ্যাকাউন্ট যেটা আছে। তো আপনি যদি কোনো কারণে নতুন অ্যাকাউন্ট এখন ওপেনিং করেন, অর্থাৎ 18+ হতে হবে, সেটা আপনার ব্রাঞ্চে গিয়ে আনফ্রিজ করার কোনো কারণ নেই। আপনি সরাসরি সেই অ্যাকাউন্টটাকে আমি নিজে ট্রাই করলাম বা দেখলাম। আমি অনেকের সাথে কথাও বললাম, বা আমাদেরই ব্রাঞ্চের সিএসপির সাথে আমি কথা বললাম। সে ভাবছে যে আমারটা হচ্ছে না, বাট আমি নিজে এটা ট্রাই করলাম বা দেখেছি এমন কোনো সমস্যা নেই। যে সমস্ত অ্যাকাউন্ট আমরা স্পেশাল ক্যারেক্টার ছাড়া শুধুমাত্র সাবমিট করতে পারি, মানে ফ্রেশ ভাবে যে অ্যাকাউন্টটা ফর্মটা আমরা সাবমিট করতে পারি 18+ অর্থাৎ যদি কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে, সেই অ্যাকাউন্টটা আপনি যদি ডিপোজিট করে সাথে সাথে একটা পিএমএসবিআই এন্ট্রি করে দেন, তো আপনার সেই পিএমএসবিআইটা সাকসেসফুল সাবমিটও হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের আনফ্রিজটাও কেটে যাবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বা অনেকে হয়তো এখনো পর্যন্ত নতুন বিসি যারা আছেন, বা অনেকের মধ্যে এই বিষয়টা নেই এখনো। আমি বলছি তো, আমি অনেকের সাথে কথাবার্তা বললাম। আমি নিজে আজকের একটা ব্রাঞ্চে গিয়ে একটা ভাইয়ের সাথে বললাম যে ও আনফ্রিজের জন্য বসেছিল। তো আমি বললাম যে এগুলো করার কি দরকার আছে, নতুন অ্যাকাউন্ট তো এগুলো তো ব্রাঞ্চে না এসে যদি ওখান থেকে সোশ্যাল সিকিউরিটি এন্ট্রি করা যায়। হ্যাঁ, এটা নয় যে ফ্রিজটা কমপ্লিট হয়ে গেল বলে আপনি ফর্মটা ব্যাংকে জমা দেবেন না, এটা করবেন না। অবশ্যই প্রতিটা ফর্ম কমপ্লিট হওয়ার সাথে সাথে সেই ফর্মগুলো ব্রাঞ্চে জমা দিয়ে দেবে। আশা করছি প্রত্যেকেরই কাজ সেফ থাকবে, অথচ তাদের কাছেও একটা রেকর্ড থাকবে। আর যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ আনফ্রিজ হচ্ছে না, অর্থাৎ আপনারা দেখবেন যে ওই অ্যাকাউন্টগুলো অনেকটা পুরানো অ্যাকাউন্ট, অর্থাৎ আগস্টের পরে আগস্ট সেপ্টেম্বরে যে অ্যাকাউন্টগুলো হয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো সরাসরি ওগুলোকে আপনি আনফ্রিজ করতে বা সোশ্যাল সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারবেন না। ওটা অ্যাকাউন্ট ফ্রোজেন শো করবে, অর্থাৎ যখন সাবমিট করতে যাবেন অ্যাকাউন্ট ফ্রিজ লেখা চলে আসবে। শুধুমাত্র এখন যে অ্যাকাউন্টগুলো হচ্ছে বেশিরভাগ, আমি যতদূর দেখলাম এখন বেশিরভাগ ফেব্রুয়ারিতে যে অ্যাকাউন্টগুলো হয়েছে, বা জানুয়ারি থেকেও কিছু কিছু অ্যাকাউন্ট নিয়েছে, বাট ফেব্রুয়ারির পর থেকে যে অ্যাকাউন্টগুলো ওপেনিং আমরা কন্টিনিউ করেই যাচ্ছি, এই অ্যাকাউন্টগুলো একটাতেও প্রবলেম আসছে না। প্রত্যেক অ্যাকাউন্ট সরাসরি আনফ্রিজ হয়ে যাচ্ছে। একটা সোশ্যাল সিকিউরিটি কোনো একটা এসএস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন 20 টাকা, তো সাথে সাথে সেই অ্যাকাউন্টটা আনফ্রিজ হয়ে যাচ্ছে। এবার বাই মিস্টেক এরর বেসিস দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট যদি সাবমিট করে দেওয়া হয়, তো সেইটা ব্রাঞ্চে সিআরএম মডিফাই না করা পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। তো আমি আজকের এই আপডেটটুকু দেওয়ার ছিল। আমারও শরীরটা প্রচণ্ড খারাপ, কদিন খুব কাজের প্রেশারও যাচ্ছে, তার মধ্যে আমি আপডেটটুকু দিলাম। এই আনফ্রিজের ব্যাপারটা নিয়ে অনেকে হয়তো কনফিউশনের মধ্যে আছেন যে আমরা ব্রাঞ্চে গিয়ে লাইনে থাকতে হয়, স্যারেদেরকে বলতে হয়, করতে চায় না, বা একটা সমস্যার মধ্যে। আমি রিকোয়েস্ট করবো কি, আপনারা এই যে কথাটা আমি বললাম, আপনারা ফর্মুলাটা ট্রাই করুন, কোনো রকম সমস্যা হবে না। ট্রাই করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, তথ্যটা ভুল আছে, আমাকে বলবেন, আমি বিষয়টা দেখার চেষ্টা করব। বাট এইটুকু আমি কথা দিতে পারি, বা গ্যারান্টি অ্যাকচুয়ালি বলছি না, আমি কাজের মধ্যে প্রবলেম আসতেই পারে। তো হয়তো আমার হচ্ছে, অন্য কারোর কিছু একটা সমস্যা আসলে আসতে পারে, তাও আমি বলছি। বাট যে অ্যাকাউন্টগুলো আমি নর্মালি সাবমিট করে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট আনফ্রিজ আমাকে আর করতে হচ্ছে না। আমি এমনকি রিসেন্ট কিছুদিন, 2-1 দিন আগের গল্প আমি বলি, আমি একটা গ্রুপের 7টা অ্যাকাউন্ট ওপেনিং করেছি। সেই গ্রুপের অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে সাথে প্রত্যেকের আমি জেজিবিআই এন্ট্রি করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এন্ট্রি করার পরেও সেই অ্যাকাউন্টগুলো যখন তাদের এখন তো আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রুপের টাকা সরাসরি যে 10 জন অ্যাকাউন্ট আছে প্রত্যেকের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করছে। তো সেক্ষেত্রে আমি সেই অ্যাকাউন্টগুলো যে 7 জন আমি নতুন ওপেনিং করেছি, তারা আবার আমার কাছে এসছে। আমি নর্মালি আমি যেমন উইথড্রল হয় উইথড্রল করে দিয়েছি, আমাকে ব্রাঞ্চে যেতেও হয়নি। ঠিক আছে? তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আপনারা জিনিসটাকে ট্রাই করুন। আপনারা শুধুমাত্র যে অ্যাকাউন্ট, হ্যাঁ, এইবার আপনি 10টা করার পরেও যদি কোনো কারণে দুটো আপনার না নেয়, সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে ডকুমেন্ট, এবার আপনি যখন সোশ্যাল সিকিউরিটি এন্ট্রি করবেন, আবার ওখানে আপনার দেখিয়ে দেবে কি কারণে এন্ট্রি হচ্ছে না, কি সমস্যা আছে। আপনি সেইটুকু নিয়ে ব্রাঞ্চে যাবেন, সেইটাকে ক্লিয়ার করবেন। হয়তো আনফ্রিজটা ক্লিয়ার করলেন, কিন্তু অ্যাকাউন্টের যে প্রবলেমটা সেটা কিন্তু রয়ে যাবে। আপনারা সবাই জানেন যে নতুন অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে কিছু কিছু কারণে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট সার্ভার এখনো পর্যন্ত ফ্রেশ আপডেট হয়নি। কিছু কিছু কারণে কিছু কিছু সময়ে ওদের ফিনাকেল সিস্টেমে একটা প্রবলেম তৈরি হয়, যে অ্যাকাউন্টগুলো সিআরএম মডিফাইয়ের মধ্যে গেলে দেখবেন কারণ অনেক প্রচুর অপশন অফ হয়ে থাকে, সেটাকে আবার অন করতে হয়। এটা আপনারা যারা পুরানো বিসি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবেন। তো আমার বলার উদ্দেশ্য এটাই, আপনারা ট্রাই করুন। 10টা অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো কারণে দুটো আপনার নাও হয়, সেই দুটো নিয়ে যান। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে
সেখানে জাম্প না করলে দেখা যাচ্ছে তাদের উপরে প্রেশারও একটা আসবে বা নিজের উপরে একটা অস্থিরতা আসবে যে কাজটা না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।